চল রাধিকা, চল। হ্যাঁ চলো। বলছি রাধিকা আর কর্ণ, তোমরা কি কোথাও যাচ্ছ? কেন, তোমার কি দরকার? না না, আসলে বাড়িতে তো একটা বিয়ে, মানে গায়ে হলুদের তথ্য এখনো সাজানো হয়নি, তাই বলছিলাম আর কি। পুলিশ স্টেশনে কাজ আছে। পুলিশ স্টেশনে কেন? তোমাকে সব কারণ বলতে হবে? টাইম ওয়েস্ট করো না, চলো রাধিকা, চলো। বলছি কর্ণ, দিদি ভাই কিন্তু একদিকে ঠিকই বলছে। দেখো, বাড়িতে রিনির বিয়ে, আর বিয়ের অনেক আয়োজন এখনো বাকি রয়েছে। হে, আমার মনে হয় এই বিয়ে বাড়িটা কাটুক, তারপর না হয় আমরা এই ম্যাটারটাকে নিয়ে এগোই। মানে এটা আমার মনে হয়। বাবা, রাধিকা আমায় বাঁচালো। রাধিকা, আমাদের কাছেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা যাবো আর আসবো, কোনোভাবেই কাজটা ফেলে রাখা যাবে না। চলো। এমন কি কাজ যেটাকে পোস্টপোন করা যাবে না? তুমি তো বোঝো রাধিকা, বিয়ে বাড়িতে হাজারো কাজ থাকে। তুমি থাকলে সবটা ঠিকঠাক হবে আর কি। তুমি না থাকলে কি করে সবটা আমি একা হাতে সামলাবো বলো? তুমি অন্তত কর্ণকে বোঝাও, একটু বোঝো। কি ব্যাপার বলো তো বৌদি, তুমি এত আটকাচ্ছ কেন? কি উদ্দেশ্য তোমার? আমরা যেখানেই যাই, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? এটা তুমি কি বলছো? আমার কি উদ্দেশ্য থাকবে? আমি তো এবারের কথা ভেবেই কথাগুলো বলছি। আর তাছাড়া আমি তো একটা কথা বলবো বলে। বৌদি ভাই, কি হয়েছে বলো তো? তুমি এভাবে বারবার আমাদের আটকাচ্ছ, মানে কোনো সমস্যা? হ্যাঁ রাধিকা, বড় মা খুব আপসেট। নিজের ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কি? মা কাঁদছে? আসলে ছোট কাকি বড় মাকে কথা শুনিয়েছে। তুমি জানো রাধিকা? দি, তোমার নিজের মেয়ে তো নয়। নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। বড় মা এই কথাটাকে সহ্য করতে পারেনি রাধিকা। একমাত্র তুমিই পারবে বড় মাকে সামলাতে। এবার তোমরা ডিসাইড করো কোনটা তোমাদের কাছে প্রায়োরিটি। কর্ণ, আমি এখন কোনোভাবেই কোথাও যাব না। আই এম শিওর মা কোনো কিছুতে দুঃখ পেয়েছে, মায়ের মন খারাপ হয়েছে। আমাদের যে করেই হোক মায়ের মনটা ঠিক করতে হবে। না না, আমি একা একা গেলে হবে না। কর্ণ, তুমিও চলো, আমাদের দুজনকেই মায়ের পাশে থাকতে হবে। ঠিক আছে, চলো। আমি গিয়ে দেখি। যাক, দুজনকে সরাতে পেরেছি। এবার আমাকে ফোন থেকে প্রমাণগুলো ডিলিট করতে হবে। রিনি কি আমার মেয়ে নয়? দি, তোমার নিজের মেয়ে তো নয়। নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। মা, মা দরজাটা খোলো মা। হ্যাঁ রাধিকা, আমি আসছি একটু পরে।
প্লিজ দরজাটা আগে খোলো। তুমি কাঁদছো মা, এরকম করো না মা। মা তুমি কাঁদছো, আমি বুঝতে পারছি মা। তুমি এরকম করলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। মা একটা বার বাইরে এসো। মা তুমি তোমার মেয়ের থেকে এতটুকুও মন খারাপ লুকিয়ে রাখতে পারবে না। আর শুনে রাখো, আমি কিন্তু আমার মায়ের চোখের জল একদম সহ্য করতে পারবো না। এরকম করো না মা, তুমি কষ্ট পেলে আমারও যে বড্ড কষ্ট হয় মা। মা প্লিজ মা, আমি একটু ফ্রেশ হচ্ছি, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। মা হ্যাঁ আসছি আমি। মা ছোট কাকি, আমি তো তোমাকে আগেই বলেছি তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক আমি আছি। আমার কাউকে দরকার নেই। আমি জানি ছোট কাকি, এ বাড়িতে সবাই বড় মার পক্ষেই কথা বলে, তোমার কথা কেউ ভাবেই না। দেখো না, রিনি তো তোমার মেয়ে, তুমিই তো শেষ কথা বলবে। পায়েল, তোমার এই আগুন লাগানো কান ভাঙানো স্বভাবটা যাবে না, তাই না? কি? তুমি কি বলছো ছোট কাকি? আমি তো তোমাকে সাপোর্ট করতেই এখানে এলাম। যার জন্য করি চুরি সেই বলেছ। শোনো পায়েল, তোমাকে আমার জন্য চুরি ডাকাতি কিচ্ছু করতে হবে না। তুমি এখান থেকে যাও, এটা আমার আর দিদির ব্যাপার, তুমি নাক গলিও না। এই ব্যাপারটা না শুধু আর তোমাদের মধ্যে নেই মা। তুমি আমার আর জেঠিমার মধ্যে ঢুকে এরকম একটা কমেন্ট কি করে করতে পারলে বলো তো? তুমি কি করে বলতে পারলে যে জেঠিমা আমার মা নয়? তোমার কি কখনো মনে হয়েছে জেঠিমা আমাকে তোমার থেকে কোনো অংশে কম ভালোবাসে? দাদা ভাইয়ের থেকে আমাকে কখনো কোনো অংশে এতটুকু বিভেদ করেছে তোমার কি মনে হয়েছে? রিনি, তুই আমার সাথে কিভাবে কথা বলছিস? তুমি বলতে বাধ্য করাচ্ছ। আচ্ছা মা, তোমার মানুষের মনে কষ্ট দিয়ে তোমার কি লাভ হয় একটু বলবে? রিনি, কত বেড়ে গেছিস। তোর মা খারাপ, সব দোষ তোর মায়ের। এটাই তো ভাবিস তুই আর তোর বাবা, তাই তো? তুমি দোষ করেছো। তুমি এতগুলো বছর ধরে জেঠিমাকে দেখছো, তোমার কি কখনো মনে হচ্ছে জেঠিমা তোমাকে নিজের বোনের থেকে কম কিছু ভাবে? জেঠিমা এই বাড়ির প্রত্যেকের জন্য সমানভাবে কনসার্ন, আর তুমি সেই মানুষটাকে আজকে কাঁদালে। জেঠিমা শব্দের মধ্যে না মা আছে, যিনি মায়ের থেকেও বড় হয়। আর জেঠিমা আমার কাছে ঠিক তাই। তোমার থেকে অনেক অনেক বেশি আমার কাছে আপন জেঠিমা। আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, জেঠিমার ভালোবাসা, জেঠিমার কেয়ার, জেঠিমার আমাকে বোঝা, এই সব কিছু না আমি অনেক ছোট বয়স থেকে পেয়েছি, জানো তো। কারণ বহুবার হয়েছে যখন তোমরা আমাকে জেঠু আর জেঠিমার কাছে রেখে চলে যেতে, আমার এক মুহূর্তের জন্য কোনোদিনও মনে হয়নি কি আমি মা বাবার থেকে দূরে আছি। জেঠু জেঠিমা আমাকে কোনোদিনও এই ফিলটা করতেই দেয়নি। আর তাই আজকে আমার বলতে একটুও দ্বিধা নেই, জেঠিমা তোমার থেকে বড্ড বেশি আমায় ভালোবাসে আর অনেক বেশি আমায় বোঝে। আর একটা কথা তোমায় বলে দিই না, তোমার এই ইনসেনসিটিভনেসের জন্য না আমাদের এই পুরো পরিবারকে না একদিন বিপদের মুখে পড়তে হয়।
করেছো, আমি অন্তত তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রিনি, দেখলে ছোট পাখি তোমার সাথে কিভাবে কথা বললো? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি? আমি তোমায় বলছি ছোট পাখি, সব কিছু না রাধিকার প্রশ্রয় হয়েছে। ইস, কিরম ভাবে দেখেছো লিনির কত সাহস বেড়েছে, ভাবো তাহলে। তুমি দোষ করেছো, তুমি এতগুলো বছর ধরে জেঠিমাকে দেখছো, তোমার কি কখনো মনে হচ্ছে জেঠিমা তোমাকে নিজের বোনের থেকে কম কিছু ভাবে? জেঠিমা এই বাড়ির প্রত্যেকের জন্য সমানভাবে কনসার্ন, আর তুমি সেই মানুষটাকে আজকে কাঁদালে। জেঠিমার স্বপ্নের মধ্যে না মা আছে, যিনি মায়ের থেকেও বড় হয়, আর জেঠিমা আমার কাছে ঠিক তাই, তোমার থেকে অনেক অনেক বেশি আমার কাছে আপন জেঠিমা। আর একটা কথা তোমায় বলে দিই, তোমার এই ইনসেনসিটিভনেসের জন্য না আমাদের এই পুরো পরিবারকে না একদিন বিপদের মুখে পড়তে হবে। ছোট কাকি, আমি এও জানি রাধিকা এক্ষুনি আসবে, তোমাকে বলবে বড়মার কাছে ক্ষমা চাই। তোমার কথা কেউ ভাবেই না, এ বাড়িতে তোমার কোনো গুরুত্বই নেই, সবাই রাধিকা রাধিকা রাধিকাই করে। তোমার তো কোনো মান সম্মানই নেই ছোট কাকি। মা, তুমি মন খারাপ করেছো? আমি জানি ছোট কাকির কথায় তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু মা তুমি তো জানো ছোট কাকি তো এরকমই, মাঝে মাঝেই আমাদের ওপরে রাগ করে, কিন্তু আবার আমাদের সবাইকে ভালোও তো বাসে। মা, দি তোমার নিজের মেয়ে তো নয়, নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। আমি রিনিকে নিজের মেয়ে ছাড়া কখনো অন্য কিছু ভাবিনি রাধিকা। কর্ণ আর রিনি ওরা দুজনেই আমার কাছে সমান। একজন মায়ের মনে কখনো ভালোবাসা স্নেহ কম পড়ে বলো তো? মা, তুমি এসব কথা আমাকে কেন বলছো বলো তো? আমি কি এসব কথা জানি না? তুমি যে মানুষকে এক লহমায় আপন করে নিতে পারো সেটা আমার থেকে ভালো আর কে জানবে? আর তাছাড়া রিনি তো আমাদের নিজের, এই বাড়িরই মেয়ে তো রিনি। কিন্তু জয়িত তো কথাগুলো আমাকে বললো রাধিকা, তার মানে ও ভাবে আমি রিনিকে পর করে দেখি। মা, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি তুমি আমাকে একভাবে স্নেহ দিয়ে ভরিয়ে গেছো। আমার মনে আছে তখন আমি শুধুমাত্র সেন ক্রিয়েশনের একজন এমপ্লয়ি, কিন্তু তুমি আমাকে সেটা কখনো বুঝতে দাও না। আমাকে একইভাবে ভালোবেসেছো। আমার খারাপ সময় দুহাত দিয়ে আমাকে আগলে রেখেছো। আবার ভালো সময় একসাথে আনন্দ সেলিব্রেট করেছো।
খারাপ সময় তুমি সব সময় আমার পাশে ছিলে। আমি যে একা আছি সেটা কখনো আমাকে বুঝতে দাওনি, শক্তি জুগিয়েছো। আমার এখনো মনে আছে মা, আমার একদম ছোট ছোট ভালো লাগাগুলো না তুমি পূরণ করেছো। প্রত্যেকে যখন আমাকে ভুল বুঝেছে, আমার ভুল ধরেছে, তখন শুধুমাত্র আমার মা মানে তুমি আমার পাশে থেকেছো। তুমি আমার শক্তি মা। নিজের ছেলেকে ভুল বুঝেছো, কিন্তু আমাকে মেয়ের মতন ভালোবেসেছো। তুমি শক্তি জুগিয়েছো, সবসময় আমার পাশে ছিলে তুমি, আমার মনের জোর বাড়িয়েছো। মায়ের সামনে, ঠাকুরের সামনে তুই সত্যি বলবি রাধিকার জন্য তোর যে ভালোবাসা সেটা তুই অস্বীকার করতে পারবি? রাধিকাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারবি? কাগজে কলমে বিয়ে ভেঙে দিলে ভালোবাসা কিন্তু সারা জীবন থেকে যায়, আর সেই ভালোবাসার টান তোরা কেউ উপেক্ষা করতে পারবি না। না তুই পারবি, না রাধিকা। সবকিছুতে আমার প্রশংসা করেছো মা। জানো মা, আমি না মাঝে মাঝে ভাবি এমন মা খুব ভাগ্য করে মেলে, জানো তো। ছোটবেলায় তো নিজের মাকে হারিয়েছি, তাই বোধহয় ভগবান মনিকে আর তোমাকে মা হিসেবে আমার জীবনে পাঠিয়েছে। কখনো মনেই হয়নি যে আমার মা নেই। তুমি আমাকে সবসময় আগলে রেখেছো মা, মায়ের মতন করে। ভগবান আমার জীবনে দুই মাকে পাঠিয়েছে আমাকে আগলে রাখার জন্য। জানো মা, আজ তুমি এতটুকু আঘাত পেলে না আমার কষ্ট হয়, আমি আঘাত পাই। মারা না বট গাছের মতন হয়, নিজের সন্তানকে সবসময় রক্ষা করে। শান্তির আশ্রয় দেয়, ছায়ায় ভরিয়ে রাখে। বিশ্বাস করো, আমি তোমাকে আর মনিকে দেখে সেসব শিখেছি। আমার মায়ের চোখে একটা ফোঁটাও জল মানায় না। প্লিজ চোখের জলটা মোছো মা। আর কিছু বললে কিন্তু এবার আমি সত্যি কেঁদে ফেলবো রাধিকা। আর কখনো তুমি বলবে না যে তোমার মা নেই। রক্তের সম্পর্কের থেকে আত্মার টান অনেক বড়, অনেক বেশি। কখনো বলবে না তোমার মা নেই। বারে আমাকে এসব বলছো, আর নিজে একটু আগে বললে যে তোমার মেয়ে নেই। শোনো, আর কখনো বলবে না যে তোমার কোনো মেয়ে নেই। তোমার রাধিকা আছে তো, তোমার মেয়ে। আচ্ছা
বাবা সরি, বলবো না। এবার হাসো, হাসো বলছি। তুমিই পারো রাধিকা, এভাবে কারোর মুখে হাসি ফোটাতে তুমিই পারো।